নমস্কার বন্ধুরা, 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত আইনি জটিলতা কাটাতে নতুন করে উদ্যোগ নিল রাজ্য সরকার। আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী যোগ্য শিক্ষকদের স্কুলে কাজ করার বর্তমান মেয়াদ আগামী 31শে আগস্ট শেষ হচ্ছে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ল স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে সারদা বিদ্যা মন্দির ক্যাম্পাসে আয়োজিত উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মেলায় উপস্থিত হয়ে এ বিষয়ে মুখ খোলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানান, যোগ্য প্রার্থীরা 2026 সালের 31শে আগস্ট পর্যন্ত স্কুলে কাজ করার অনুমতি পেয়েছিলেন, তবে নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ না হওয়ার কারণে বর্তমানে যোগ্য শিক্ষকদের কাজের মেয়াদ আরও বাড়ানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন করা হয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানান, পুরো নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতিমুক্ত রাখতে এসএসসির চেয়ারম্যান পদে একজন অভিজ্ঞ সরকারি আমলাকে রেখে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি পুরো প্রক্রিয়া তদারকি করছে, তবে সময়সীমার মধ্যে কাজ শেষ না হওয়ার প্যানেলের মেয়াদ বাড়ানো ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এর আগে আদালতে প্রায় 26,000 চাকরি বাতিল করে দেয়। তখন সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ জানিয়েছিল তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। পরবর্তীতে যোগ্যদের চিহ্নিত করে নতুন করে নিয়োগ করার নির্দেশ দেয় আদালত। সেই মোতাবেক প্রথমে শিক্ষক 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কাজের অনুমতি দেওয়া হলেও পরে তা বাড়িয়ে 2026-এর 31শে আগস্ট করা হয়, কিন্তু নতুন নিয়োগ শেষ না হয় ফের আইনি সুরক্ষার জন্য শীর্ষ আদালতে দ্বারস্থ হতে হলো কমিশনকে। নিয়োগ মামলার পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার বার্তা দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, রাজ্যের প্রায় 2,000 স্কুলে খুব শীঘ্রই অটল টিঙ্কারিং ল্যাব চালু করতে চলেছে রাজ্য। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যাতে অতি সহজেই রোবোটিক সায়েন্স, 3D প্রিন্টিং, সেন্সর এবং ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার বোর্ডের মতো সর্বাধুনিক প্রযুক্তির শিক্ষা পেতে পারে, সেই লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন, প্রয়োজনীয় যাদের রয়েছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।